আজকের এই অনুষ্ঠান উপলক্ষে স্বাগত এসডিএমও স্যার ডক্টর সবাইকে আমরা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, সেই জায়গায় ঠিক আছে আপনাদের একমাত্র আগরতলাই ভরসা। আমরা একটা জিনিস জানতাম একটা সময় যে আগরতলা যারা বিকল্প জায়গা নেই, কোনো কিছু টেস্টই করা যেত না এই সমস্ত জায়গায়। যাই হোক, বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর 18 থেকে আমার একটা চেষ্টা ছিল যে না, কল্যাণপুর প্রত্যন্ত অঞ্চল হলেও সেটার মধ্যে আস্তে আস্তে করে আমার সমস্ত জিনিসই সাজাতে হবে যাতে এই গ্রামের মানুষ পরিষেবাটা পায়। এবং সেই লক্ষ্যে কিন্তু আমাদের সরকারও কাজ শুরু করেছে। এবং আমার বক্তব্যগুলি, কথাগুলি এই বিধানসভার মানুষের বক্তব্যগুলি নিয়ে যখন মুখ্যমন্ত্রীকে বলার চেষ্টা করি, উনি প্রাধান্য দিয়েছেন এবং কাজও হয়েছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি তো বললাম, আমাদের সাহেব বলেছে যে ফেসিলিটি আপনি অনেক হসপিটাল আছে সেটা পাবেন না, কল্যাণপুরের বুকে আজকে সেটা সম্ভব হয়েছে আমাদের সরকারের সদিচ্ছা এবং মুখ্যমন্ত্রীর সদিচ্ছার কারণেই কিন্তু একমাত্র সম্ভব। ডিজিটাল এক্সরে এবং যে মডেল ল্যাব, অত্যাধুনিক ল্যাব, যেটা 18টা হসপিটালে হওয়ার কথা, এর মধ্যে আমরা আরও 1 বছর আগেই এখানটায় উদ্বোধন করে ফেলেছি। এই জায়গায় আমি আমার সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা যারা এখানে স্বাস্থ্যকর্মীরা আছি তার সঙ্গে যুক্ত, সবার কাছে একটাই অনুরোধ থাকবো, আমরা যারা চাকরি করি ঠিক আছে, পরিবারের কাছে আমরা দায়বদ্ধ, পাশাপাশি সমাজের কাছেও দায়বদ্ধ। এটা কিন্তু অন্য চাকরি হলে অন্য কথা, কিন্তু বিশেষ করে আমি বলবো স্বাস্থ্যকর্মীর সঙ্গে যারা যুক্ত, শিক্ষা বিভাগের সঙ্গে যারা যুক্ত, তারা কিন্তু সমাজের একটা সমাজ সেবামূলক কাজের সঙ্গে বিরাটভাবে যুক্ত থাকে। এই জিনিসটা মাথায় রেখে আপনারা কাজ করবেন এবং এই প্রচারটা যাতে মানুষ সেখানে ফেসিলিটিটা পায় এবং সেটা যাতে মানুষের কাছে যায়, আমরাও চেষ্টা করবো আপনাদের মাধ্যমে যাতে সমস্ত জায়গায় পৌঁছে যায়। এবং বিপিএল, অন্ত্যোদয়, প্রায়োরিটি, আয়ুষ্মান যারা রয়েছে তাদের জন্য সম্পূর্ণ এখানে ফ্রিতে সেই ব্যবস্থাটা রাখা হয়েছে। এটা বিশাল বিষয়, বিশাল বিষয়। এর মধ্যে আমার বিধানসভা, আমার ব্লক এরিয়াতে বিধানসভা সিএসসির আন্ডারে মানে ম্যাক্সিমাম মানুষ হয়তো 2,500 থেকে 3,000 মানুষ হতে পারে এপিএল, বাকি 6 থেকে 7,000 মানুষই পরিবারই বিপিএল, অন্ত্যোদয়, প্রায়োরিটি, আয়ুষ্মান। এপিএল এর সংখ্যাটা এটাও হবে না, কারণ আয়ুষ্মান আরও আছে, হয়তো 1-1,500 ফ্যামিলি হতে পারে আয়ুষ্মান বা বিপিএল আওতার বাইরে, কারণ ওনারা চাকরি করে বা ব্যবসায়ী। এই জায়গায় বলবো এই সুযোগটা আমরা প্রত্যেকটা মানুষ নেওয়া দরকার। এবং আজকের দিনে আমরা রোগাক্রান্ত মানুষ যেহেতু যে কোনো সময় হতে পারি, তাই আজকের দিনে কোনো টেস্ট ছাড়াই ডাক্তাররা ট্রিটমেন্ট করতে অসুবিধা হয়। যদি টেস্টটা করা হয় এবং সঠিক রিপোর্টটা আসে, তাহলে ডাক্তারবাবুদেরও সেখানটায় প্রেসক্রিপশন করতে সুবিধা হয় এবং রোগটাও খুব তাড়াতাড়ি সারানো সম্ভব হয়। যার দরুন এই ফেসিলিটি আজকে আমরা প্রত্যন্ত অঞ্চলে পেয়েছি এবং আগামী দিন আরও ভাবনা চিন্তাধারা রয়েছে আমরা সেটার মধ্যে খোলার জন্য। অলরেডি মুখ্যমন্ত্রীর সঙ্গে বারবারই কথা হচ্ছে, ঠিক আছে, যে আমরা আগামী দিন সেই ভাবনা চিন্তা হাঁটছি। শুধু আপনাদের সহযোগিতা এবং আশীর্বাদ এবং এটাকে পুঁজি করেই যাতে আমরা এগোতে পারি, এই আশা বিশ্বাস রেখে সবাইকে আবারও শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার।